في الدنيا إن آمنيكم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে জীব হত্যা মহাপাপ, এই মূলনীতিটি কি ইসলাম সম্মত? যে সম্মানিত ভাই, জীব হত্যা মহাপাপ এই মূলনীতিটি এটি একটি কুফরি মূলনীতি, এটি একটি কুফরি মতাদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তোমাদের জন্যই সৃষ্টি করেছেন এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু মানুষের কল্যাণে সৃষ্টি হয়েছে। এখন পশু পাখি বা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা হালাল করেছেন, ওই সমস্ত কি বলে প্রাণী হত্যা করা বা জবেহ করা, এটি আমাদের জন্য বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে হালাল করেছেন। এখন কেউ যদি এটিকে হারাম করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধ আচরণ করলো এবং এটি কুফরি। সুতরাং যে সমস্ত মানুষেরা বলবে জীব হত্যা করা মহাপাপ, নিঃসন্দেহে এটি একটি কুফরি আকীদা বা বিশ্বাস। আচ্ছা, জীব হত্যা দু রকমের হতে পারে। একটা হচ্ছে যে আমরা মানে হত্যা বলতে জাবেহ করব আমরা নিজেদের মাইশা বা জীবনযাপনের জন্য। আর একটা হচ্ছে যে এমন জীবজন্তু যেটা আমাদের ক্ষতির কারণ হতে পারে, আমাদের জীবন রক্ষার জন্য সেগুলোকে হত্যা করা। দুটি ইসলামে আপনার জন্য বৈধতা ইসলামে আছে, আপনার জন্য জায়েজ করেছে এগুলোকে জাবেহ করা বা হত্যা করা আপনার স্বার্থের জন্য। এখন কোনো মানুষ যদি বলে যে জীব হত্যা মহাপাপ, তাহলে সে তো ওই দুনিয়ায় আর বসবাস করার সুযোগ তার নাই, কারণ অবশ্যই তাকে কোনো না কোনো কিছু খেয়ে বাঁচতে হবে। সুতরাং খেতে গেলেই তো অবশ্যই আপনার এমন কিছুকে কাটতে হবে বা আপনার জবে করতে হবে যেটার প্রাণ আছে। কেউ যদি বলে যে আমি গরু, মহিষ, ছাগল, মুরগি এগুলো আমি খাবো না, আমি ওই শুধুমাত্র ভেজিটেরিয়ান, আমি শুধু উদ্ভিদ খাবো, নিঃসন্দেহে উদ্ভিদটারও প্রাণ আছে, এই ব্যাপারে সবাই একমত। সুতরাং উনি সেটা কিভাবে খাচ্ছেন, সেটাও তো প্রাণ নাশ হচ্ছে। মূলত যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্ট জীব, সে পরিচালিত হচ্ছে, স্বচালিত নয়। সুতরাং পরিচালিত যদি আপনি হন, তখন আপনি নিজের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না, যেহেতু আপনি পরিচালিত। আপনাকে যিনি পরিচালনা করছেন, ওনার ডিরেকশন আপনাকে মানতে হবে। তো উনি আপনার জন্য হালাল করেছেন, আপনাকে জবাই করে খেতে বলেছেন। সুতরাং এই পদ্ধতি আপনি গ্রহণ না করলে, তাহলে আপনি তো পরিচালিত হচ্ছেন, তার নিজের অস্তিত্ব আর টিকবে না। আপনি যদি স্বচালিত হতেন, অর্থাৎ নিজেই আপনার নিজেকে সৃষ্টি করেছেন, নিজেই নিজেকে মানে নিজের সব কিছু নিজে করেন, এই অবস্থা যদি হতো, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারতেন যে এটা এটা হত্যা করা মহাপাপ, এটা এটা হত্যা করা যাবে না, নানান ধরনের মতবাদটা মানে যৌক্তিকতা থাকতো। কিন্তু এখন আপনি যেহেতু পরিচালিত হচ্ছেন, সুতরাং যিনি পরিচালনা করছেন তার বিধিবিধান সামনে রেখে আগাতে হবে যদি আপনি বেঁচে থাকতে চান। এই হলো বিষয়। সুতরাং আমরা আমরা মুতাদিল, আমরা মধ্যমপন্থী। আমরা একেবারে কোনো কিছুকে একেবারে সব কিছুকেই মেরে ফেলতে হবে ব্যাপারটা কোনোটাকেই জাবেহ করা যাবে না, মারা যাবে না, এরকম না। যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের এই জীবনে সুন্দর করে বেঁচে থাকার জন্য আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, এটা যদি আমরা ফলো করি, তাহলে এই দুনিয়াতে কারোর উপর জুলুম হবে না, আমরাও ক্ষতিগ্রস্ত হব না। ইসলামের একটি চমৎকার মূলনীতি হচ্ছে লা দররা ওয়ালা দিরার। আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করবেন না। আপনি আপনার গোশতের দরকার, আপনি গরু জবে করে আপনি খেতে পারেন, কিন্তু আপনি যেভাবে চান সেভাবেই গরুটাকে হত্যা করতে পারবেন না, এটি ইসলামে নাজায়েজ। এই হলো বিষয়। আপনি অপচয় করতে পারবেন না। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন, আমিন। আসসালামু আলাইকুম।